এ নিয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাব কিশোরগঞ্জ। আমাদের সহকর্মী রয়েছেন সেখানে মশিউর কায়েস, এবং চট্টগ্রামে রয়েছেন আর এক সহকর্মী। শুরুতে যেতে চাই কিশোরগঞ্জে শোলাকিয়া ইছাগঞ্জ গরুর হাট থেকে যুক্ত হবেন মশিউর কায়েস। কায়েস, হাটে ক্রেতা ভিড় কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হাটগুলো, তবে আজকে ক্রেতাদের ভিড় খুব বেশি না থাকলেও কিন্তু ছুটির দিন থাকায় কিন্তু আলাদা একটা দৃষ্টি কেড়েছে। কারণ ছুটির দিন থাকায় অনেকেই সেই অবসর সময়টাকে কিন্তু আসছেন ঘুরে ফিরে হাটগুলোতে, যে পছন্দের পশুটিকে আসলে কোরবানির জন্য কেনা যায় কিনা। তবে আজকে হাটগুলোতে খুব বেশি বড় গরু পাওয়া যায়নি, মাঝারি থেকে ছোট গরু সংখ্যায় আমরা কিন্তু সবচেয়ে বেশি দেখেছি। আমি একটু যদি তথ্য দিতে চাই, যেহেতু কোরবানির খুবই নিকটে, ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে কিন্তু আসলে হাটগুলো বসতে শুরু করেছে। এবার জেলায় কিন্তু আসলে 63টি হাট প্রস্তুত করা হয়েছে পশুর ক্রয় বিক্রয়ের জন্য, এবং যেই পশু প্রস্তুত করা হয়েছে জেলায় সেটি কিন্তু প্রায় 2 লক্ষ, এবং এর মধ্যে থেকে প্রায় 1,80,000-এর উপরে চাহিদা রয়েছে, যেখান থেকে 30 থেকে 35,000 পশু কিন্তু আসলে বাড়তি থাকবে। সেটি কিন্তু স্থানীয় চাহিদা মিটিয়েও কিন্তু জেলার বাইরে প্রেরণ করা সম্ভব, সেটি কিন্তু বলছে আসলে প্রাণী সম্পদ অধিদপ্তর। আর আমি যদি বলি যে আজকের হাটটি মূলত বেশিরভাগই আমরা যে বিষয়টি দেখেছি যে ক্রেতারা আসছেন, দাম দর করছেন, এবং তাদের পছন্দ হলে আসলে মাঝারি থেকে ছোট গরুগুলোই আসলে বেশি যাচ্ছে। তবে বড় গরুগুলো যেগুলো রয়েছে আমরা দেখেছি যে সেগুলো কিন্তু আসলে এখনো পর্যন্ত খামারিরা নিয়ে আসছেন না, যেহেতু আরও খানিকটা সময় ঈদের বাকি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আসলে তারা মনে করছেন হয়তো বা আরও কিছুটা সময় পরে বড় গরুগুলো নিয়ে ভিড় করবেন হাটগুলোতে, এবং তারা ভালো দাম পাবেন। আর সব মিলিয়ে যদি বলে যে কিশোরগঞ্জে কিন্তু এবার আসলে যে গরু প্রস্তুত করা হচ্ছে সবগুলো গরুতেই প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবং অনেক খামারিদের সঙ্গে কথা হচ্ছে, আমাদের গরুর যারা পাইকার রয়েছে, মালিক রয়েছে, তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে একেবারেই প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ধরনের পশু কিন্তু এবার আসলে তৈরি করা হয়েছে কুরবানির জন্য। এবং কিশোরগঞ্জ থেকে যে পরিমাণ পশু প্রস্তুত করা হচ্ছে সেটি কিন্তু চাহিদার তুলনায় এবছর অনেক বেশি। তো আজকে থেকে বিভিন্ন অঞ্চলে যে শুরু হয়েছে, সেই বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে যে পশুর কেনাবেচা শুরু হয়েছে, আজকে কিন্তু মোটামুটি পশু কেনাবেচা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সাজিদ সর্বশেষ তথ্য পশুর হাট থেকে। এ পর্যায়ে যেতে চাই চট্টগ্রামে, সহকর্মী শোয়েব রহমান আছেন। শোয়েব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সেখানে পশুর হাট কেমন জমতে শুরু করেছে, এবং পশুর হাট থেকে আয় কমেছে কি কারণে, বা ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। সাজিদ, চট্টগ্রামের মহানগরের ভেতরে যে পশুর হাটগুলো রয়েছে সেগুলোতে এখনও আসলে বেচা কেনা শুরু হয়নি, কিংবা পশু আসার কার্যক্রমও কিন্তু এখনও শুরু হয়নি। এখন হাটগুলো প্রস্তুত করা হচ্ছে বেচা বিক্রির উপযুক্ত করার জন্য, বিশেষ করে যেহেতু বর্ষাকাল, হাটগুলোতে এখন উপরে শামিয়ানা টাঙানোর কাজ চলছে, এবং অল্প কিছু যেই খামারগুলো রয়েছে হাটের আশেপাশে, সেখান থেকে কয়েকটি গরু হয়তো বা হাটগুলোতে এসেছে। এবং সেটি চট্টগ্রাম যেহেতু শহর এলাকা, মহানগর এলাকা, এবং সেখানে কিন্তু মানুষের পশু রাখার স্থান কম, যে কারণে মানুষ এখানে পশুগুলো ক্রয় বিক্রয় করে থাকেন একেবারে শেষ মুহূর্তে, যে কারণে হাট বসতে আরও কিছুদিন সময় লাগবে, সপ্তাহখানেকের মতো সময় লাগবে বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে হাট ইজারা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রামে এবার সিটি কর্পোরেশন 8টি হাট বসাবার অনুমতি পেয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে দেরি হওয়ার কারণে একটি হাটের ইজারা করা সম্ভব হয়নি, বাকি 7টি হাটের ইজারা হয়েছে, এবং সেই 7টি হাট থেকে এবার সিটি কর্পোরেশন 2,22,00,000 টাকার মতো আয় করবে। কিন্তু গেল বছর কিন্তু সেই আয় ছিল প্রায় 5,06,00,000 টাকার উপরে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু আয় অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। এবং যেই হাটগুলো ইজারা দেওয়া হয়েছে সেই হাটগুলোর মধ্যে ইজারা দাম কম পড়ার কারণে কিন্তু 2বার করে সে পুনঃদরপত্র আহ্বান করা হয়, কিন্তু তারপরে কিন্তু কাঙ্ক্ষিত যে দর সেটি কিন্তু পাওয়া যায়, অর্থাৎ গেলবারের তুলনায় কিন্তু এবার দাম অনেকটাই কম পড়ছে। এবং যেই চট্টগ্রামের 3টি স্থায়ী পশুর হাট রয়েছে, একটি বিবির হাট পশুর গরুর বাজার, এবং আরেকটি হচ্ছে সাগরিকা গরুর বাজার, এবং এর বাইরে পোস্তারপাড় ছাগলের বাজার। 3টি পশুর হাটে কিন্তু এখনো পর্যন্ত বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। সিটি কর্পোরেশন বলছে যেহেতু এখন মহানগর সহ আশেপাশের উপজেলাগুলোতে ব্যাপক হারে এগ্রো ফার্ম গড়ে উঠেছে, এবং যারা মূলত শিল্পপতি বা ব্যবসায়ী কিংবা বড় আকারের গরু যারা কেনেন, তারা কিন্তু এই হাটের ভিড়ভাট্টা এড়াবার জন্য তারা কিন্তু
এই এগ্রো ফার্মগুলো থেকে বেচা বিক্রি করে থাকেন এবং সেই কারণে পশুর হাটের বেচা বিক্রি কিছুটা কমে গিয়েছে এবং সেই কারণে মূলত যারা ইজারাদাররা রয়েছেন তারা কম দামে আসলে পশুর হাটগুলো ইজারা করার জন্য কম দাম চাচ্ছেন বা কম দাম দিতে চাচ্ছেন। এবং এর বাইরে আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হলো গেল বছর কিন্তু পশুর দাম সেভাবে খুব একটা বাড়েনি, অর্থাৎ ক্রেতারা একদিকে স্বস্তি পেলেও কিন্তু বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে পশুর দাম কিন্তু অনেকটাই কম এবং সেই কারণে ইজারাদাররা যারা ছিলেন তারাও কিন্তু কাঙ্ক্ষিত মুনাফা করতে পারেননি এবং সেই আশঙ্কা থেকে তারা ধারণা করছেন যে এবারও যদি চাহিদার অতিরিক্ত পশু মজুদ থাকে সেক্ষেত্রে এবারও তারা ভালো দাম পাবেন না এবং ইজারার যে মূল্য কমে গিয়েছে এটিও কিন্তু একটি মূল কারণ। তো সবকিছু মিলিয়ে যেই 8টি পশুর হাট অস্থায়ীভাবে এবং স্থায়ীভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে সেগুলোতে এখন শামিয়ানা টাঙানোর কাজ চলছে। পশু আসতে আরও এক সপ্তাহ খানেকের মতো সময় লাগবে, তবে গ্রামে গঞ্জে অর্থাৎ যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু স্বল্প পরিসরে এখনই পশু উঠতে শুরু করেছে। সাজিদ। ধন্যবাদ শোয়েব রহমান। আমরা কোরবানির পশুর হাটের খবর সরাসরি জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কিশোরগঞ্জ থেকে মশিউর কায়েস এবং চট্টগ্রাম থেকে শোয়েব রহমান।